হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ভিডিওর টপিক হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট যখন লকড হয়ে যায় বিভিন্ন পারপাসে, ওই ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে আমরা সহজে আনলক করতে পারি সেইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুগল ক্রোমটা ওপেন করে নিব। গুগল ক্রোমটা ওপেন করার পরে আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট চুজ করে নেব, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টগুলো আমরা বিভিন্ন ব্রাউজিংয়ের কাজে ইউজ করি সেই অ্যাকাউন্টগুলো চুজ করে নেব। আমরা এখান থেকে এই অ্যাকাউন্টটা চুজ করতেছি এবং এখানে এসে আমাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমরা লিখব facebook.com.login। এটা লেখার পরে আমরা বেসিক্যালি ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমরা প্রথম যে লিঙ্কটা থাকবে অর্থাৎ লগ ইনটু ফেসবুক, আমরা সিম্পলি এইটাতে ক্লিক করে দেব। ওকে, আমরা ওটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এটার পরে আমাদের যেটা করণীয় অর্থাৎ আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা প্রথমে আমাদের জিমেলটা দিয়ে দিব। আমি আমার জিমেলটা এখানে কপি করে নিয়েছি। আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি অ্যান্ড নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে সিম্পলি লগইনে ক্লিক করব অ্যান্ড লগইনে ক্লিক করার পরে আমরা আমাদের ফেসবুকের যেটা লকড অ্যাকাউন্ট ওটার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা এটাকে আনলক করব ইনশাল্লাহ। আনলক করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা গেট স্টার্টে ক্লিক করব। ওকে, গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের সিকিউরের জন্য যে লগইনের ডিটেলসগুলো এইগুলো চেক করতে বলতেছে, তো আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে আমরা যে জিমেলটা দিয়ে লগ ইন করেছি অর্থাৎ যে জিমেলটা দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা ছিল সেই জিমেলটা আমরা এখানে দেখতে পারবো। অনেক সময় হয় কি আমাদের মধ্যে অনেকেই আছি যারা ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি। আপনি যে নাম্বারটা প্রাইমারি মানে ডকুমেন্ট হিসেবে ইউজ করবেন ওই নাম্বার কিংবা জিমেলটা এখানে থাকবে। এখানে ফোন নাম্বারও থাকতে পারে আবার জিমেলও থাকতে পারে। আমি যেহেতু জিমেল দিয়ে ফেসবুকটা ওপেন করেছিলাম সেহেতু আমার জিমেল আসছে। যারা ফোন নাম্বার দিয়ে ওপেন করে থাকবেন কিংবা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকবেন তাদের হচ্ছে ফোন নাম্বার থাকবে। আমার এখানে জিমেলটা আসছে, আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সটে ক্লিক করার পরে এখানে আমার কন্ট্যাক্ট ডিটেল মানে আমি যেই জিমেলটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম ওই জিমেলের কন্ট্যাক্ট ডিটেল হচ্ছে আমার যে জিমেলটা দিয়ে আমি লগ ইন করলাম ওটাই। ফেসবুক যদি কোনো ক্ষেত্রে আমার সাথে কমিউনিকেট করতে চাই সেক্ষেত্রে যে জিমেলটা ইউজ করবে কিংবা যে জিমেলটা আমার কন্ট্যাক্ট ডিটেলে দেওয়া আছে সেই জিমেলটা এখানে শো করছে। আমি এই জিমেলের থ্রুতে আমার আইডিটা অ্যাকচুয়ালি রিকভারি করব। আমি সিম্পলি নেক্সটে আবার ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে লেখা আসছে যে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওরা এখানে রিভিউ করতেছে মানে ওরা অ্যাকাউন্টটা করার জন্য অ্যাক্টিভ করার জন্য রিভিউ করতেছে। এখানে লেখা আছে ইউ হ্যাভ আনলকড ইউর অ্যাকাউন্ট, ইউর কারেন্ট পাসওয়ার্ড ডাজ নট ওয়ার্ক, ইফ ইউ ট্রাই টু লগ ইন ফ্রম সামওয়্যার নিউ টু চেঞ্জ ইট টু গো ইউর সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিং। এখানে আমাকে যেটা বলা হয়েছে যে আমার যে আমি যদি এখন কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে এটা দিয়ে আমি লগ ইন করতে পারবো না। আমি যদি অন্য কোথাও থেকে নতুনভাবে লগ ইন করতে চাই সেক্ষেত্রে আমাকে এগুলো চেঞ্জ করতে হবে এবং এটা আমি চেঞ্জ করতে পারবো সিকিউরিটি অ্যান্ড লগইন সেটিংসে গিয়ে। আমি এখন এটাই করব। নেক্সট আমি আমার রিভিউ অ্যান্ড রিসেন্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করছি। ওকে, এখানে হচ্ছে যে আমাকে বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। দেন আমি এখানে গেট স্টার্টে ক্লিক করতেছি। এখানে বলছে যে গো টু ইউর নিউজ ফিড, আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমাকে ভেরিফিকেশানটা অলরেডি করে ফেলেছে ফেসবুক, তার কারণ আমি যখন ভেরিফিকেশানে দিলাম
তখন হচ্ছে যে ওনারা আমাকে ভেরিফিকেশান করে ফেলেছে এবং তখনই হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা অটো ভেরিফাইড হয়ে গেছে, যার কারণে আমাকে নতুন করে ভেরিফিকেশান করতে হয়নি। তবে আপনাদের ক্ষেত্রে হয়তো বা এটা হতে পারে যে আপনারা যে জিমেলটা আমি দেখাইলাম ওই জিমেলটা হচ্ছে যে ওই জিমেলটাতে আপনাকে একটা ভেরিফিকেশান কোড পাঠাবে, কিংবা যাদের ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে তাদের ফোন নাম্বারে একটা ভেরিফিকেশান কোড থাকবে। কোডটা আপনি বসাবেন। কোডটা বসানোর পরে সিম্পলি হচ্ছে যে কোডটা বসানোর পরে আপনাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে বলবে। আপনি নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন, দেন দেখবেন আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি প্রত্যেকটা প্রশ্নের এবং কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।